ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির অন্যান্য নেতার মতো নির্বাচনী মাঠ যাচাই করছেন দলটির অন্যতম নেত্রী তাসনিম জারা। ঈদের পর ভোটের মাঠ ঘুরে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল 58তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন ডাক্তার তাসনিম জারা। তার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আগের ভিডিও দেখতে পারেন। ভিডিওটির লিংক কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। নতুন দলের আলোচিত এই নেত্রী ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, ঈদের পর দিন রাজবাড়িতে ছিলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছি। এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক উঠান থেকে আরেক উঠানে গিয়েছি। কোনো মঞ্চ ছিল না, কোনো মাইক্রোফোন ছিল না। আমরা গোল হয়ে বসেছি মানুষের ঘরের উঠানে, কখনো খোলা আকাশের নিচে, কখনো টিনের চালার নিচে, আবার কখনো গাছতলায়। আশপাশের বাড়ির মানুষরা এসে বসেছেন, বলেছেন তাদের জীবনের গল্প, ছোট ছোট সমস্যার কথা, যার সমাধান হলে জীবনটা হয়তো একটু সহজ হয়ে যেত। এর মধ্যে একটা বৈঠকে পারভীন আপা এমন একটা গল্প বললেন যা আমি সহজে ভুলতে পারবো না। উনি 2 মাস আগে স্বামীকে হারিয়েছেন। গ্রামের সরু ভাঙা পথে গাড়ি চলার উপায় নেই, তাই গাড়ি দিয়ে স্বামীর মরদেহ বাড়িতে আনতে পারেননি, আনতে হয়েছে ভ্যানে করে। কথাগুলো বলার সময় পারভীন আপা কেঁদে ফেললেন। তার কথায় ছিল গভীর এক অসহায়ত্ব। পারভীন আপার এই কথাগুলো বারবার মনে পড়ে। ঘুমাতে গেলে চোখ বুজতেই তার মুখটা দেখতে পাই, সেই অসহায় চোখ যেখানে সম্মান হারানোর কষ্ট বড় ক্ষত হয়ে বসে গেছে। আমরা দুর্নীতি নিয়ে অনেক কথাই বলি যে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, কিন্তু সেদিন আমি নিজের চোখে দেখে এসেছি কার কাছ থেকে টাকাগুলো লুট করা হয়েছে। সেই টাকা লুট করা হয়েছে পারভীন আপাদের মতো মানুষের কাছ থেকে, যারা সামান্য একটু রাস্তা, একটু সম্মান ছাড়া আর কিছুই চান না, অথচ সেটুকুও তারা পান না। যারা দেশটাকে লুট করেছে, আমার মনে হয় না কখনো তারা পারভীন আপার মতো কারো উঠানে বসে জীবনের গল্প শুনেছেন। শুনলে হয়তো তারাও রাতে ঘুমাতে পারতেন না। আল্লাহ হাফেজ।